হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওদের সকাল সকাল কাজে চলে গেছে, আমিও আমার সব কাজ করে নিয়েছি। স্নান পুজো করা হয়ে গেছে। মেয়েকে আজকে আর স্নান করাইনি, দেখলাম সেরকম রোদ নেই, সেই জন্য আজকে আর স্নান করালাম না। আর সর্দি সর্দি লেগে যায় ওর একটুতেই, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু মুছিয়ে দিই। তো জল দিয়ে মুছিয়ে দিয়েছি, শুধু কাপড় চেঞ্জ করে দিয়েছি। এখন ওকে নিয়ে যাচ্ছি একটু রোদে। আমি না ডেলি রুটিনের মধ্যে এটা নিয়ে নিয়েছি যে প্রত্যেক দিন মেয়েকে নিয়ে একটু রোদে বসবো। বাচ্চা তো, ওকেও একটু রোদ লাগানো খুবই দরকার, ভিটামিন ডি আছে সেই জন্য। আর বাচ্চার দিকে কিন্তু সবার আগে কেয়ার করতে হয়। ঘরের কাজ তো হতেই থাকবে, কম বেশি তো হবেই, দেরি হোক তাড়াতাড়ি হোক কিন্তু হয়ে যাবে। কিন্তু বাচ্চাকে একটু সময় মতো কিন্তু সবকিছু করা দরকার। তো সেই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি একটু রোদে। আর রোদের থেকে এসে তারপর আমি রান্না বান্না করবো। রান্না করবো বলতে রান্না কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক রান্নাই বাকি আছে। আগে যাই মেয়েকে নিয়ে রোদে, চলো তারপর এসে রান্না করব। ঘর লক করে দিয়েছি, যাচ্ছে যখন বসবো এখন। চারিপাশে কাপড় জামাই দেখা যাবে, কারণ সকাল হতে না হতেই সবাই নিজের ঘরের কাপড় একবারে ধুয়ে টুয়ে দিয়ে দেয়, কারণ এখন তো বেশিক্ষণ রোদ থাকে না আর তাড়াতাড়ি শুকোয় না কাপড় জামা। তো সেই জন্য চারিপাশে কাপড় জামাই দেখা যাচ্ছে। আমিও ধুয়ে দিয়েছিলাম সকালে, তো এখনও তো শুকোয়নি, উল্টে পাল্টে দিতে হবে একটু। অনেকক্ষণ বসেছি রোদে, মেয়ে পুরো ঘেমে যাচ্ছে, সেই জন্য এখন ঘরে চলে যাচ্ছি। আর রান্নাও তো করতে হবে, যাই রান্না করব, মেয়েকেও ঘুম পাড়াতে হবে। দেখেছো ঘরে এসে মেয়ের কি কাণ্ড, বিছানাকে দেখো কি করছে। দেখো বিছানা চাদরকে কি করে দিচ্ছে, বলো কি করব। এখন আমি ওকে রেখে রান্না করবো কি করে, ঘুমাচ্ছে না। আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডাল ভাত আগে হয়ে গেছে, ডাল হয়ে গেছে, হাঁড়িতে ভাত করা আছে। এখন আর কিছু রান্না করব না, এটা দিয়েই হয়ে যাবে আমাদের। আর মেয়েকে নিয়ে তো জানোই একা একা করতে হয়, সেই জন্য আরও অসুবিধা হয় আমার। ওকে রেখে এদিক সেদিক করাই যায় না, ওকে কোলে নিয়ে এখন আমাকে কাজ করতে হচ্ছে, ঘুমোয়নি সেই জন্য। মেয়েটার মধ্যে বসে খেলছে এখন। আসো আসো, আগে আসো, আগে আসো। এখনো মানে ঠিক মতো আসতে পারে না, ওটার মধ্যে বসেও। আগে আসো, আসো, হ্যাঁ আসো আসো আসো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়েকে নিয়ে আমিও খেলছি, না বাবা ঘুমাচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম এটার মধ্যে ওকে বসিয়ে রাখি, খেলবে, আমিও আমার কাজগুলো করতে পারবো। একা এমনিতেও ছাড়া যায় না ওকে একা, এটার মধ্যে হাঁটতে তো এখনো শিখেনি, তো সেই জন্য এদিক সেদিক চলে যায়। মেয়েকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছে এমন করে, এগুলোর মধ্যে দিয়ে কাজ করে নিচ্ছি, মেয়েকেও দেখছি, সবকিছু করতে হচ্ছে। আর সত্যি খুবই ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে। কি কি দেখো কি করছে, কোলে আসার জন্য এমনি করছে, এখন ওকে কোলে নিতে হবে। কাপড় জামা নিয়ে চলে এসেছি ছাদের থেকে, সন্ধে হয়ে যাচ্ছে সেই জন্য। এখন আবার সন্ধেবাতি দিব, মেয়ে তো ঘুমোয়নি সারাদিন, তো এখন তো ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য তাড়াতাড়ি এগুলো গুছিয়ে সন্ধেবাতি দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। কাজে থেকে চলে এসেছে, চা করে নিয়েছি, যাচ্ছি ওকে চা দিতে। চা খাওয়া হয়ে গেছে, এখন ডিম অমলেট করছি। আজকে তো সেরকম কিছু রান্নাও হয়নি, ডাল ভাত আলু ভাজা করেছিলাম, তো সেই জন্য এখন ভাবলাম ডিম অমলেট করে নিই, খাওয়া হয়ে যাবে। কারণ নিরামিষ খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য একটু মাছ মাংস ডিম হলে কিন্তু খাওয়া বেশ ভালো হয়। আজকে তো আর সেরকম মাছ মাংস হলো না, তো এখন ডিম নিয়ে এসছে, তো সে
ডিম অমলেট করে নিচ্ছি। অমলেট হয়ে গেছে। খাবার তো রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখতে পাচ্ছ ঘন্টি, তো এটা বিশালের দিদা পাঠিয়েছে, দাদু গেছিল, দাদুর হাত থেকে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ছিল তবু পাঠিয়েছে। এটা কিন্তু দেখতে সত্যি ভালো আছে, আওয়াজও ভালোই হচ্ছে। তো এখন থেকে এটা দিয়ে পুজো করা যাবে। আমারটা নষ্ট হয়ে গেছে তো রাখাই আছে, সেই জন্য আর ওটা বাজানোও হয় না। তো এটা ইউজ করতে পারবো। ভালো জিনিস পাঠিয়েছে পুজোর, আর দেখতেও কিন্তু সুন্দর আছে, দেখো ভালো লাগছে। খাবার তো আমি বানিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। ওর কাজ হচ্ছে জল ভরা, পুতুলে দেখো জল ভরছে, এখন খাবার নিয়ে যাবে ঘরে। দেখো খাবার নিয়ে যাচ্ছে। এমন না যে আমি করি না, আমিও করি, ও করে, দুজন মিলে করে নি। হাঁড়ি আগেই নিয়ে এসছে ভাতের, ভাত আগেই এনে রেখেছে। আমরা দুজন মিলে সব কাজ করি, ও করে আমিও করি। তো তোমরা অনেকে ভাবতে পারো যে ও কাজের থেকে এসে আবার ঘরেরও কাজ করে, তো সেরকম কোনো কথা নেই, আমিও করি। আর ওর ইচ্ছা হয় তাহলেই ও করে, না হলে আর করে না। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।